যে ক্যানেল বা খালটা রয়েছে এটার পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ রয়েছে। আপনারা জানেন যে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি আইকনিক কর্মসূচি ছিল খাল খনন কর্মসূচি। গত বছর একটানা যখন 4-5 মাস প্রচণ্ড খরা হলো, তখন পরিবেশ বিজ্ঞানীরা বারবার বলছে যে দেশের জলাধার কমে যাচ্ছে, নির্বিচারে বৃক্ষ কতন করা হচ্ছে, নতুন বৃক্ষ রোপণ করা হচ্ছে না, সেই জন্যই বৈশ্বিক উষ্ণতা বাড়ছে। যে জিনিসটা আমরা এখন চিন্তা করি, ঠিক একই জিনিস আজ থেকে প্রায় ৪৫ বছর পূর্বে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চিন্তা করেছিলেন। সেজন্যই তিনি সর্বপ্রথম খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। ১৯৭৯ থেকে ৮১ পর্যন্ত এই প্রায় ২.৫ বছরে উনি ১৫০০ খাল খনন করেছিলেন। আমি যদি দৈর্ঘ্য হিসাব করি তাহলে বলা যায় যে ২৬,০০০ কিলোমিটার খাল খনন করেছিলেন, অর্থাৎ বৃহৎ প্রাকৃতিক জলাধার তৈরি করেছিলেন। আমি যদি আরও বলি তাহলে বাংলাদেশের সর্বপ্রথম বৃক্ষরোপণ কর্মসূচি বা সামাজিক বনায়ন কর্মসূচি চালু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অর্থাৎ উনি আজ থেকে ৪৫ বছর পূর্বেই বৈশ্বিক উষ্ণতা বা ক্লাইমেট চেঞ্জের যে চ্যালেঞ্জ রয়েছে সেইগুলো বুঝতে পেরেছিলেন। সেই জন্যই বলা হয় খাল খনন কর্মসূচি বা বৃক্ষরোপণ কর্মসূচি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি যুগান্তকারী কর্মসূচি। আমরা মনে করি যে আমাদের দেশে যত খাল আছে সেই খালগুলো আবার পুনঃখননের মধ্যে দিয়ে নাব্যতা সৃষ্টি করতে হবে। যে খাল বা ক্যানেলগুলো রয়েছে যেগুলা পলিথিন বা বিভিন্ন ময়লা আবর্জনায় বন্ধ হয়ে গিয়েছে, সেই ক্যানেল বা খালগুলো পরিষ্কার করে পানির স্বাভাবিক প্রবাহ তৈরি করতে হবে। এতে করে একদিকে যেমন বন্যা বা অতিবৃষ্টির কবল থেকে আমাদের শহরকে রক্ষা করা যায়, অন্যদিকে পরিবেশেরও ভারসাম্য রক্ষা হয়। সেজন্যই আমরা এবার জুলাই আগস্টের বিএনপির যে কেন্দ্রীয় কর্মসূচি, সেই কর্মসূচিতে প্রত্যেক অঙ্গ সংগঠনকে বিভিন্ন কাজ ভাগ করে দিয়েছে। আমরা যেহেতু স্বেচ্ছাসেবক দল, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গড়ে ওঠা একটি দল, আমাদের কাজ পড়েছে যে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের যে কোনো 2টা ক্যানেল পরিষ্কার করে পানির স্বাভাবিক প্রবাহকে ঠিক রাখা। সেজন্যই আজকে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের তত্ত্বাবধানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকের এই কুতুবখালী ক্যানেলটি পরিষ্কার করা হচ্ছে এবং সেই সাথে আমরা এই ক্যানেলের আশেপাশের যে জনবসতি তাদেরকেও সচেতন করছি যে আপনারা এখানে যত্রতত্র ময়লা ফেলাবেন না, পলিথিন বা অন্য কোনো জিনিস ফেলাবেন না, যাতে করে পানির স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়। আমি মনে করি যে এটা আমাদের নেতা জনাব তারেক রহমানের একটি যুগান্তকারী নির্দেশ। আমরা যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো ক্রান্তি লগ্নে দেশের মানুষের পাশে থাকি, এই জাতির পাশে থাকব, বাংলাদেশের পক্ষে কাজ করে যাব, এটাই আমাদের আজকের এই কর্মসূচির প্রত্যাশা।